Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmadu wa nusalli ala rasulihil karim. Amma ba'du, a'udzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى Masyaallah. দেশের মানুষ তুমি এখন নাই তোমার মনেতে, আবার তোমার করবে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, কবর হবে আসল বাড়ি, জেনেও কি মন জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد بلغ النبي أمانه كشف الدجى بجماله حسنت جميع لسانه صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله بابا لا إله إلا الله لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার রুহানি পীর ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সে সাথে আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করতে হবে। তুমি যে হালে রেখেছো খোদা, হাজারো শুকরিয়া। তুমি আহার দিছো, পানি দিছো আল্লাহ, করুণা করিয়া। ভাই, এই যে ভালো আছি, এই ভালো থাকাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত, কথা ঠিক কিনা? এই মুহূর্তে খেয়াল করিয়া দেখেন কত মানুষ আইসিইউর বেডে শুয়ে আছে, কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, কত মানুষ জেলখানার মাঝে বন্দী অবস্থায় আছে, কত মানুষ এই সময়টার মাঝে তার নিজ বাড়ি, আপন বাড়ি, কবর দেশে পাড়ি দিতেছে। তার চাইতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজার গুণে গুণান্বিত করে সুস্থ রেখে, ভালো রেখে আল্লাহ তাআলার একটি উত্তম মজলিস, জিকিরের মজলিস এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বেঁচে আছো, ভাবনা তো নেই কোনো মানুষের, সৌচর্য থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর দর্ত নাগায়। বাইচা আছি, এটা একটা আশ্চর্যের বিষয়। মারা যাব কোন আশ্চর্যের বিষয় না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণীকে কি করতে হবে? মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে হবে। কেউ আগে, কেউ পরে। আমার আপনার পক্ষ থেকে যারা আগে চলে গেছে তারা ছিল আমার আপনার আগের যাত্রী, আমরা হইলাম তাদের পিছনের যাত্রী। অতএব আমাকে আপনাকে সদা সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। বাবার আগে ছেলে চলে যায়, যায় কি যায় না? দাদার আগে নাতি চলে যায়, যায় কি যায় না? আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার আপনার পরম দরদি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমি তো আসলে ওনার আমলে বায়াত মুরিদ হই নাই। ওনার আমল উনি থাকাকালীন দাওয়াত পাইছি কিন্তু যাই নাই। উনি থাকাকালীন দাওয়াত পাইছি কিন্তু যাই নাই। পরবর্তীতে গেছি। বর্তমান যিনি শায়েখ আছেন, আমার পীর ও মুর্শিদ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সাইফুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুহু মাদ্দাজিল্লুল আলিয়া,
আমার পরম দরদি মুর্শিদ কেবলা, আমার রুহানি পিতা, আমার আব্বা। ওনার সময়কালে আমি যা বায়াত মুরিদ হয়েছি। দাদা হুজুর কেবলার যারা আমাদের পুরান যারা পীর ভাইরা আছে, যারা ওনার সময়কার বায়াত মুরিদ ছিল, কথাবার্তা উনি বলছেন, এখন ওনাদের মুখ থেকে, ওনাদের জবান থেকে মাঝে মাঝে আমরা দুই চারটা কথা শুনি, কথা ঠিক কিনা। এবং আমার মুর্শিদ কেবলার পবিত্র জবান থেকে অনেক সময় দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কিছু কথা স্মৃতিচারণ হিসাবে আমাদেরকে উনি বলেন। সেই সূত্রপাত থেকে কিছু কথাবার্তা আমরা বলার চেষ্টা করি। আসলে আমার তো এলেম নাই, আমলও নাই। আপনারা এখানে যারা আছেন, উপস্থিত যারা আছেন, আপনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। কারণ এখানে ভারী ভারী মানুষ এখানে বসা আছেন। কারণ মামুর বাড়ির গড় মার কাছে বিকি যায় না, যায়। তার কারণ কি, পোলাইয়া কইতেছে মা তো কি নানার বাড়িতে আম গাছটা, পুকুরের পাড়ে যে আম গাছটা আছে না, কহ কে আম যে মিটা গো। মা কি কয়, পোলা রে কি তোর নানার বাড়ির আম গাছের গপ্পা আমার কাছে করো, সেই গাছে কত যে উঠছি আর কত যে খাইছি, সেই গপ্পা আমার কাছে করো। এনে যদি কথাবার্তা করি গপ্পর মতো জায়গা। তার কারণ কি, এখানে আমরা যারা আছি মোটামুটি মানিকগঞ্জ দরবার শরীফ সম্বন্ধে, আমার শায়েখ সম্বন্ধে এবং দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ সম্বন্ধে সকলেই অবগত আছেন, সকলেরই জানা। এখানে এই গপ্প দিয়ে কোনো কাম হইব না। তারপরও কি, যেখানে আল্লাহর ওলিদের কথা বলা হয় সেখানে আল্লাহ তাআলা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। তাই তো ঘুরে ফিরে কথা একটাই, ঘুরে ফিরে কি কথা একটাই। হয়তো একটা কথা আপনি শুনছেন, আপনি ইয়াদ করতে পারেন নাই, আবার কথাটা যখন বারবার যখন শুনবেন তখন কথাটা ইয়াদ আসে। এই জন্য আমরা কি করি, বিভিন্ন জায়গায় আমাদের তরিকার যে ভাই সকলটা থাকে, তখন যখন আলাপ আলোচনা যখন আমরা বাইরে বৈশাখ করি, যখন আমরা যারা একটু জুনিয়র আছি তখন আমরা একটু চুপচাপ থাকি, যে ভাইদের মুখ থেকে কিছু কথা নিয়ে বের হয়, আমরা কিছু শুনতে পাই। সুবহানাল্লাহ। এই যে আমাদের আবু সাইদ ভাই দস্তরখানা চিনেন না, বড় অনেক ভারী মানুষ, ওনার সামনে কথা বলতে গেলে তোমার হাত বিট কাঁপে। এরপরে কি অবস্থা দেখেন, ডাইনে একজন বামে একজন, ডাইনে হাবিব ভাই, বামে সাইদ ভাই, মাঝখানে আছি আমি আর তুমি ভাই, বুঝছেন না? হ্যাঁ, তারপর ওনার একটু তাওয়াজ্জু দিতে আছে, তাওয়াজ্জু একটা হাদি একটু নেক নজর দিতে আছে, তাই তো দুই চারটা কথা বলতে পারতেছি। আর যদি ওনারা যদি মনে করেন গলা টিপদা ধরে কথা কইবার পারো, ওই ক্ষমতা আছে। তারপরে আমাদের মাঝে কোনো কৃপণতা নাই, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে কোনো কৃপণতা নাই, আর আমাদের মাঝে কোনো ফখর নাই, কোনো আমিত্ব নাই, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে কোনো ফখর নাই, কোনো আমত্তি নেই, তার আমিত্ব নেই। তার কারণ কি, হামসে বড়া কোন হ্যাঁ, এই জিনিসটা আমাদের মানিকগঞ্জ অন্তত পক্ষে, আপনি মানিকগঞ্জের পীর ভাইদের মাঝে হামসে বড়া কোন হ্যাঁ, এই ফখরটা আপনি তাদের মাঝে পাবেন না, যে আমি অনেক কিছু জানি রে, তুমি কি জানো। আসলে আমরা কিছুই জানি না। যে বলে জানি সে অজানার সাগরে হাবুডুবু খায়, কথা ঠিক কিনা। আর যে বলে জানি না সে অনেক জানার সাগরে কি করে, সাঁতার কাটে। সুবহানাল্লাহ। যে জানে সে কখনো জানার দাবি করে না। যে জানে না হ্যাঁ কই আমি অনেক কিছু জানি, কথা ঠিক কিনা। আমাদের মানিকগঞ্জের পীর ভাইরা আমরা যারা আছি, বড় কোন ছোট কোন, এতটা আন্তরিক, একটা ভাইয়ের প্রতি একটা ভাই এতটা আন্তরিক, এতটা মহব্বত, এটা আমার দেখা দৃষ্টিতে, আমি তো বিভিন্ন জায়গায় গেছি, সবাই ভালো, কারো কোনো সমালোচনা করি না, সবাই ভালো। তবে আমাদের মানিকগঞ্জ দরবার শরীফ একটা ব্যতিক্রমী দরবার শরীফ, আলহামদুলিল্লাহ। আমাদের দরবারে, আমাদের এই তরিকাতে পীর ভাইদের প্রতি, পীর ভাইদের যে আন্তরিক, অন্য কোন দরবারে এই আন্তরিক জিনিসটা আপনি খুঁজে পাইবেন না। ভালো, যার যাদের স্ব স্থানে শেষে ভালো, সবাই সম্মানের পাত্র, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। কারো কোনো নাম বলছি নাকি? নাম বলিনি, শোনেন। কারণ আমি মোটামুটি, আমি ছোট মানুষ তো, পীর ধরার আগে বহু দরবারে গেছি, পীর ধরার পরও বহু দরবারে গেছি, পীরকে পরীক্ষা করার জন্য, আইডেন্টিফাই করার জন্য।
আমাদের যে ইমাম সাহেব হুজুর উনি মাঝে মাঝে বলেন আরে পীরের একটু পরীক্ষা করবার লেগে তো জান লাগে, একটু টেস্ট করেন না, হয় না? এই মানিকগঞ্জ পীরের কাছে মুরিদা বহু পীরের কাছে গেছি, এক পীর না তো ওনার হাতে উঠাই দিয়েছিলাম, হাবিব বেড়াতে, যে হাবিব বেড়া না বুয়া ওই যে আসে দেন মুসকি মুসকি আসে জিগান, এক পীর সাহেবে আমার এলাকার থেকে দৌড়াই না, পীর সাহেব আমার মুরিদ করবো, হ্যাঁ আমার কি মুরিদ করবো, হ্যাঁ রে মনে করেন এই দৈরা পর্দা মনে করেন আইন না, তো আর কোনো রাস্তা মতো পাই না, কই কম আমি হাবিব বেড়ার কাছে কষাই দিই, এই হাবিব বেড়াতাই না ছাইরা দিছি, এই হাবিব ভাই পর্দা উত্তর বাদ আব্বা হুজুরের সাথে দেখা করাই দিছি, দেখা করানোর আগে কইতেছ আপনি সালিদা দাঁত মাজেন, তো সালিদা দাঁত মাজছে, তখন পীর সাহেব কইতেছে এটা আবার কি অবস্থা, পীরের লোকের দেখা করতে তোমাকে সালিদা দাঁত মাছ দিব, ঠিক আছে? ওই যে বিদ্যুৎ কালো নিমের মাজন, এটা তো সালিদা দাঁত মাজাইলো, মাজা একটা যায় পর্দা ম্যাচ কিনা দিল, ম্যাচে কিনে করে ম্যাচক করেন, অত মানে বেদি গেছে ব্যবহার কি, হ্যাঁ তো পীর, এক পীর আছে আরেক পীর হলো কি দেখা করতে, আইন না কেউ দিয়ে দিছি হাবিব ভাই, তখন হাবিব ভাই তো ফর্মুলা বুঝে যে কোন ফর্মুলায় দিলে এটা ফর্মার মাঝে পড়বো, এরপরে উনি আবার ওনার মুরিদ চুরি দলিয়ে ছিল, পর্দা আইন না পর্দা আব্বা হুজুরের সাথে উত্তর বাটা দেখা করাইছে, দেখা সাক্ষাৎ করছে, যাকে আলহামদুলিল্লাহ, পর্দা রাত্রে বৈশা বৈশা ওনার মুরিদরে কইতাছে, ওই মুরিদ আবার পীরের আব্বা ডাকতেছে, ওই পীর না আমাদের না, ওই ওর মুরিদ যাইছে মানে ওর ভক্ত কইতেছে বাজান বাজানো, তখন আবার হাবিব ভাই কইতাছে কয় শুনেন কি এখন থেকে আর বাজান ডাকবেন না, এখন থেকে আমরা দুজনে পীর হয়েছেন, কথা ঠিক কিনা? কত বছর আগের কথা ভাই কন্ত দিই, মেলা না? আল্লাহু আকবার, আর কি 4-5 বছর, আর কি 2-3 বছর, কমসে কম নইলে 15-16 বছর আগের কথা। পর্দা উনি কইতাছে এখন থেকে ওনার বাজান ডাকবে না, এখন থেকে আপনারা দুজন হচ্ছেন পীর ভাই, দুইজন এক লোকে মুরিদ দিচ্ছেন না জায়গা, তাহলে কি হয়েছে, তখন পীর হইলো একজন, উনি আব্বা ডাকবেন, আর আপনারা দুজন হচ্ছেন পীর ভাই, মেলা বছর আগের কথা। তো কত পীরের কাছে গেছি, এই পীর ধরার পরে আবার পীর ধরার আগেও গেছি, যাইয়াতে মনে করেন চিন্তা ভাবনা করে দেখলাম যে না মানিকগঞ্জ দরবার শরীফই ঠিক। এখন হয়তো অনেকে কইতে পারেন যে মানিকগঞ্জ দরবারে আসা যাওয়া করেন তো গোয়ালার দুধ তো গোয়ালা কোনোদিন খারাপ কয় না, চুকা কয় যে আমার চুকা দই চুকা কিংবা ভালো না, গোয়ালার দুধ গোয়ালা সবসময় ভালো। আপনি মানিকগঞ্জ পীরের কাছে মুরিদ, এই জন্য হয়তো মানিকগঞ্জ পীরের ভালো কম, ভালো আরো আছে, ভালো আরো আছে, কারণ ভালো যদি না থাকতো এই দুনিয়া চলে কেমনে? আপনি একটা ঘর বানাইবেন, ঘরের মাঝে পিলার দেন কি দেন না, বাঁশের খুঁটি তো দেন, সিমেন্টের খুঁটি দেন তো, আবার যদি বিল্ডিং করতে ইটের খুঁটি দেন তো, দিয়ে কি খামতন একটা ছাদ ধরে রাখবো, একটা টিন ধরে রাখবো, এত খুঁটি দিতেছেন, আবার দিয়ে আবার স্ক্রুপ মারতেছেন, কত কিছু মারতেছেন। আল্লাহর এত বড় একটা বিশাল পৃথিবী, খুঁটি আছে কয়টা? কোন খুঁটি আছে? কোনো খুঁটি নাই। তো খুঁটিবিহীন আকাশ, আর ওই খুঁটিগুলো হইলো আল্লাহর ওলিরা, কন্যা সুবহানাল্লাহ। ভালো আছে না? ভালো আছে। তারপরে আমার দেখা দৃষ্টিতে আমি বিভিন্ন জায়গায় গেছি, যাওয়ার পরে আমার মন দিল সাক্ষী দিল সেটা মানিকগঞ্জ দরবার শরীফ একটা হক দরবার শরীফ, এবং এখানে আমি যে আসছি, আমি যে উদ্দেশ্যে আসছি, সেই উদ্দেশ্যে আমি ইনশাআল্লাহ তাআলা আমি সফল হবই ইনশাআল্লাহ। সেই সুবাদে মানিকগঞ্জ দরবার শরীফে এখনো পর্যন্ত আসা যাওয়ার করতেছি, বায়াত হিসাবে হইছি। উনি আমাকে মুরিদ হিসাবে কবুল করে নিছে কিনা এটা উনি ভালো জানেন, আমি তো তার পীর মাইন্না কবুল করে নিছি। আমার মনে কি কয় জানেন, উনি যদি কবুল যদি নাই যদি করতো তাহলে এতদিন সংসার টিকতো না, কথা ঠিক কিনা? অনেকে কয় না যে পীরের কাছে মুরিদ দিচ্ছেন, পিন্নি আপনার কাছে মুরিদ দিচ্ছে, পীরের কাছে মুরিদ দিচ্ছেন, পিন্নি আপনার কবুল করছে, আপনি কবুল করছেন। তো কবুল যদি ছেলে কবুল করলো, মেয়ে কবুল হয়েছে না, বিয়ে হইব? আবার মেয়ে কবুল করছে, ছেলে কবুল করছে না, বিয়ে হইব? সংসার হইব? আমার মনে সাক্ষী দেয়, আমি যখন তোমার কবুল করে আব্বা বললা ডাইকা স্বীকার করে নিছি, তুমি এরকম কবুল করে তুমি তোমার সন্তান হিসাবে আমার করে নিছো। যদি তাই যদি না হইতো এই পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক স্থাপন হইতো না।
এটা হলো তুমি দয়া কইরা নিজ গুণে তুমি আমারে গ্রহণ কইরা নিছো। আলহামদুলিল্লাহ কোন। আমায় তুমি গ্রহণ করো তোমার মতো করে। কেমন করে আসবো আমি এমন অন্ধকারে? আমার এই অন্ধকার জীবন, এই অন্ধকার জীবনে তো আলো তো ঢুকে না, আলো তো ঢোকার রাস্তা নাই। তুমি যদি নিজ গুণে দয়া করে যদি আমার এই অন্ধকার জীবনে যদি আলো যদি না ঢোকাইয়া দাও, তাহলে আমার ওই অন্ধকার ঘরটা কখনোই আলোকিত হবে না। ঘরে যদি বিদ্যুৎ চলে গেছে, মোমবাতি জ্বালানোর জন্য লোক লাগে কি লাগে না? কবিবাতি জ্বালাইতে লোক লাগে কি লাগে না? লাগে। তাহলে আপনার জীবনটা অন্ধকার হয়ে গেছে, আপনার মাঝে আলো ছিল। যখন আপনি জন্ম হয়েছেন তখন আপনি ছিলেন কি মাসুম, বেগানা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। যখন আপনি দুনিয়াতে যখন আসার পরে আস্তে আস্তে যখন আপনি বড় হইলেন, বড় হওয়ার পরে বিভিন্ন কাজের সাথে জড়িত হইয়া বিভিন্ন মোহমার মাঝে আবদ্ধ হইয়া কি করলেন? বন্ধু বান্ধবের ছলা কলা কৌশলের মাঝে পইরা অসামাজিক অনৈতিক যে মন্দ কাজগুলো আসলে মন্দ স্বভাবগুলো আসলে নিজের মাঝে ধারণ করলেন। তখন আপনার ওই যে মাসুম যেই আকারটা ছিল, যে রূপটা ছিল, সেটা কি করছে? এখান থেকে দূর হয়ে গেছে। আর ওই বদ স্বভাবগুলা বদ খাসিলতগুলা আপনার মাঝে গুলা স্থাপন হয়ে গেছে। এখন আপনার সেই আলোকিত ঘরটা অন্ধকার হয়ে গেছে। এখন এই ঘরের মাঝে বাতি জ্বালাইতে পারেন না, তার কারণ আপনার নিজের ঘরটা আপনি বাতি জ্বালাইবার পারবেন না। এটা কেউ না কেউ আপনার এই কলপটার মাঝে, এই অন্ধকার ঘরটার মাঝে আলো জ্বালাইয়া দিতে হবে। ঠিক তারই ধারাবাহিকতায় সে আলো জ্বালাইয়া দিবে কে? এরকমই একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদ বর্তমান জামানা নবীর উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই দরজা চালু রাখছেন ধারাবাহিকভাবে, স্টেপ বাই স্টেপ এই দরজা চালু থাকবার একজনের পর একজন বেলায়েতের অধিকারী জামানার মুজাদ্দিদ হিসাবে কেউ না কেউ থাকবে আপনার ওই অন্ধকার কলবের মাঝে, অন্ধকার ঘরের মাঝে আলো জ্বালায় দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সেই আলো জ্বালাইতে গেলে আলোর কাজ করতে আমাকে আপনাকে হবে। কথা ঠিক কিনা? সব দিয়ে সব বুঝে নিতে কয়জন পারে ধরনীতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না। মুখে মুখে আমি যতই বলি আসলে সেটা কখনোই বাস্তবায়ন হবে না, যেটা যে পর্যন্ত না ওই জিনিসটা আমি বাস্তবে রূপ না দিতে পারো। কথা ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, এই যে কথাগুলা ছন্দের আকারে বলতেছি, হয়তো আপনারা অনেকে বুঝেন অনেকে বুঝেন না, কিন্তু ডাইনে বামে যারা আছে তারা ঠিকই বুঝে কথাগুলা দাদা হুজুর কেবলার। কথা ঠিক কিনা? ভবে আইসো একা যাইবা একা, তারপরে সকি দিয়াইছো দারুণ করাল মনে পড়েনি। ভবে আইসো একা যাইবা একা, তারপরে সকি দিয়াইছো দারুণ করাল মনে পড়েনি। ও আমার ভাই, ও আমার বন্ধু, এই দুনিয়ার মাঝে তুমি একা আসছো, আবার একা তুমি যাইবা, কিন্তু মাঝখানে একটা কথা কিন্তু রয়ে গেছে, সেটা আইসে দিয়াইছো দারুণ করাল মনে পড়েনি। করাল শব্দের অর্থ হইল ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম, আল্লাহর দুনিয়াতে যাব, তোমার হুকুমের মাঝে থাকব, তোমার গোলামি করব, তোমার পায়রবি করব। আজকে আমি আপনি দুনিয়ার মাঝে আইসা নহমার মাঝে পয়রা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাদের জালে আটকাইয়া যিনি আমার পরম স্রষ্টা, যিনি আমার পরম রব, যিনি আমার মালিক, যার কুদরতি হাতে আমার আপনার জীবন, সেই মহান মালিক রে ভুলে গেছি রে ভাই। আল্লাহ বলতেছে তুই তো আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদা দিয়ে আসছিস, তুই আমারে বলবি না, আমার হুকুমের দাবিদারি করবি, আমার গোলামি করবি। আজকে তুই আমার গোলামি না করে তুই মানুষের গোলামি করিস, মানুষের পায়রবি করিস। ওরে বান্দা, হাসরের ময়দানে তোমার সেই নেতা তোমাকে পার করতে পারবে না। তুমি যার গোলামি করতেছো, যার মালিক তুমি দাবি করতেছো, যার ইবাদত বন্দেগী করতেছো, আমারে ছাড়া তুমি যার দ্বিতীয় খোদা বানাইছো, সেই খোদা তোমারে পার করতে পারবে না। হাসরের মাঠে কিন্তু আমি মহান রবের দরকার পড়বে। কথা ঠিক কিনা?
তুমি দুনিয়াতে যাই আমারে ভুলা যাইবা, আমি বুঝতে পারছি, তাই তো আমি কি করছি, 1,24,000 পয়গম্বর ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি 1,24,000 পয়গম্বর পাঠাইয়া দিয়া বইলা দিলাম, ও নবীরা, ও আমার প্রতিনিধিত্ব যারা করতেছো, তোমরা মানুষের দ্বারে দ্বারে যে দাওয়াত পৌঁছাইয়া দাও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমে সফিউল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কারিমুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? যত নবীরা আসছে তারা কিসের দাওয়াত দিছে? কালেমার দাওয়াত দিছে। এক আল্লাহর ইবাদত করো, অগ্নি পূজা ছাড়ো, সূর্য পূজা ছাড়ো, মানুষের দেবদেবীর পূজা ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কথা ঠিক কিনা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। কথা ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর প্রেরিত রাসূল। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো রিসালাত। কি? এটা হলো রিসালাত। অর্থাৎ আপনি কালেমা মানবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবেন না, আপনি আমি কখনোই ঈমানদার হইতে পারবো না। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবেন, কালেমা মানবেন না রে ভাই, আপনি আমি ঈমানদার হইতে পারবো না। তার কারণ আপনি তাওহীদ মানলেন, রিসালাত মানলেন না। রিসালাত মানলেন, তাওহীদ মানলেন না, ঈমানদার হইতে পারবেন না। আপনি আমি যদি পরিপূর্ণ যদি ঈমানদার মুমিন বান্দা যদি হইতে চাই, তাহলে আপনাকে কালেমা মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে, অর্থাৎ তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে। এই দুইটা মিলাই হলো ঈমান। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে তো আমার আপনার আখিরি জামানার নবী, নবীদের নবী, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবী আমার আপনার তো দুনিয়া থেকে পর্দা নিছে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে ওনার মিশন কিন্তু এখনো চলতেছে, চলবে কিয়ামত পর্যন্ত। না থাইমা যাইব? থাইমা যাইব? আওয়াজ দেন। হযরত ঈসা রূহুল্লাহ উনি যখন দিনের দাওয়াত দিলেন, একটা গ্যাপ ছিল। উনি যখন প্রথম আসমানে আল্লাহ তাআলা যখন ওনাকে সশরীরে উঠায় নিছে, ওনাকে কি করছে? সশরীরে আল্লাহ তাআলা উঠায় নিছে। এখন একদল কইতাছে, আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, কইতাছে ঈসা রূহুল্লাহ মারা গেছে। নাউজুবিল্লাহ কোন? কই ঈসা রূহুল্লাহর কবরও আছে, এরা দেখায় কি দেখায় না? আবার একদল কইতাছে আল্লাহ, আমরা কইতেছি কি আল্লাহ তাআলা ওনাকে প্রথম আসমানে সশরীরে উঠায় নিছে। এখন এই ফের কাটা আছে, যারা কইতেছে ঈসা রূহুল্লাহ মারা গেছে, তারা হলো কি কাদিয়ানি। তারা কি কাদিয়ানি। আমার এলাকার মাঝে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে কাদিয়ানি আছে। কথা বুঝেন না? আমার দোকানে যখন ছিল তখন ডিশ ছিল, এই ডিশের ব্যবসাটা করতো কাদিয়ানিরা। এই ছেলেটা যে কাদিয়ানি আমি বুঝতে পারিনি। আমার সাথে ভালো একটা সুসম্পর্ক স্থাপন হইলো। তো সুসম্পর্ক স্থাপন হওয়ার পরে ভালো। তো একদিন কইতেছে, ভাই আপনি একদিন আমার সাথে একটু আসেন না। আমি কোন জায়গায়? ওই তো ব্রাহ্মণবাড়িয়া শহরে যাবো। কারণ আর এই জায়গাটার নাম ভুলে গেলাম, পাওয়ার হাউসের পরেই। পরে আমি কইলাম কেমনি কি কাহিনী, একটু যাবো, যে একটু আলাপ আলোচনা শুনুম। আর আপনার তো যদি কোনো ইসলামিক কোনো বিষয় যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি ওখানে প্রশ্ন করলে উত্তর পাইবেন। আমি তো ভাই আমার তো কোনো জানা বোঝার দরকার নেই, প্রশ্ন করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে যাবো নি। তো এরকম কয়েকদিন করার পরে তো একদিন আমি কইলাম যে চলেন ভাই যাই। ছেলে বসি তো, এই মারুফ ভাইয়ের বসে, এই যে ওনার বসি। পরে ওনার সাথে গেছি বরাত তো যাই দিই, যে গেছি বরাত তো হেরা তো সব আমার দিকে চাই লইছে, আমার তো লেবাস আমার দিকে তো চাই রয়েছে। তা আমি কেমনি কি দেখলাম যে নিচের যে মসজিদ হইল দোতলায়,
নিচে হইলো তাদের অফিস রুমের মধ্যে টিভি চলতেছে। তো দেখ আলহামদুলিল্লাহ ভালো। আমার লয়ে গেল দোতলা, আমি গেলাম, আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আসরের রক্ত শুরু হয়ে গেছে। এখন তো আমি বুঝতে লেছি যারা হলো কাদিয়ানি, এরা কি কাদিয়ানি, আমি তো বুঝতে লেছি। বুঝার পরে চিন্তা করলাম কেমনে কি করব, মাথা তো খেলতেছে না রে, মাথা তো খেলতেছে না। এখন আমি তো এখন উপস্থিত কিছু বলাও যায় না। তখন আমি করলাম আসরের নামাজ তো এরা জামাতে পদ্ধতির সাথে আমার পড়তেই হবে। আমি যে ঠিক আছে কি আর করার, আমার মোর্শেদ কেবলা বলছে যেখানের যে বাউ সেইভাবে তৈরি বাইয়া যাও, কোনো ফেতনা করার দরকার নাই। কারণ ফেতনা কি কতলের চাইতো খারাপ, কথা ঠিক কিনা? এবার আমি কি করলাম, নামাজ নিজে নিজে পড়লাম। তো ভাই আমার তো পড়তেছি আসর রাখা 4 রাকাত সুন্নাত পড়ানো অনেকে, তা আমি তার শুনুন, আমি ফরজ নিয়ত করে আমি আসর 4 রাকাত নামাজ পড়ে আইছি নিজে নিজে। পয়রা টয়রা পরে লাস্টে তারপরে নামাজ পড়লো। ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তখন আর কোনো নিয়ত টিয়ত করি নাই, কথা বুঝলেন না? খালি কোনো না কোনো উপর টুপুর হয়েছি, কথা বুঝলেন না? মানে শরীর সুস্থ হইল ওরি। তা যাই হোক, নামাজের পরে পর্দা নিচে গেলাম, নিচে গেছি, পর্দা 7 আপ পেপারটা মানলো কেক টেক আনলো। ভাই আর কি খাইবেন? আমি কোনো আমি আর কিছু খাবো না, আমি তো কিছু খামই না। আমি ভাই আমি এগুলো আসলে খাইটাই না তো ভাই, অ্যাসিডিটির সমস্যা আছে, কেকও খাই না ভাই। কত কি খাইবেন, কি আনাম? আমি কোনো কিচ্ছু খাবো না ভাই। আলহামদুলিল্লাহ আমি আসছি, খুব খুশি হয়েছি। তো খুশি হয়েছি ওনাদের দিকে যে নেতা 4-5 জন এসে আবার একটা রুমের মধ্যে ঢুকাইলো, কিতাব লইয়া। আপনি কন্ত ঈসা রুহুল্লাহর ব্যাপারে আপনার কি মত? আমি আবার কি মত? আমার তো কোনো মত নাই। বলেন কিছু। আমি কি বলবো? আমি মানে এরা আমার জানতেছে, কষ্ট করতেছে, আমি কিছু কই। আমি তো দেখেন, আমি যতটুকু জানি আল্লাহর কোরআন তো আর মিথ্যা না। আল্লাহর কোরআন সত্য, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? না কিছু সত্য কিছু মিথ্যা? কোনো ভুল কথা আছে? খোদা কোনো কথা আছে? আল্লাহ যা বলছে আল কোরআনুল কারীমে সব সত্য কথা। আল্লাহ কোরআন শরীফে বলছে হযরত ঈসা রুহুল্লাহকে সশরীরে উনি প্রথম আসমানে নিয়ে গেছে। অতএব আমি এই আকীদাতে বিশ্বাসী। এখন আপনি কোন আকীদাতে বিশ্বাসী সেটা হলো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার বিষয়ে আমার কোনো একতলাপ নেই, আমার বিষয়ে আপনার কোনো একতলাপ নেই। তার কারণে এখানে আমি কোনো বাহাস করতেই নেই, ডিবেট করতেই নেই যে আপনার সাথে আমি বাহাস করব, ডিবেট করব। আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো, আবার আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। এখানে প্রশ্ন উত্তর দেবেন না। আমি এখানে মেহমান হিসাবে আসছি, আপনাদেরকে দেখলাম, আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনি কোন ধর্মের, কোন আকীদার সেটা আমার জানা বোঝার বিষয় না। আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আপনার রাসূল এক, আমার রাসূল এক। এখন আপনি যদি 2 করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ মির্জা গোলাম আহমেদ কাদের ওনার আবার রাসূল মানে, নবী মানে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তা আমি তো আর ওনার নবী মানি না। তা আল্লাহর সৃষ্টি তো আপনি, মানুষ তো। আমার মুর্শিদ কেবলা বলছে আমি মানবতার কথা বলি, সুবহানাল্লাহ কোন। আমার মুর্শিদ কেবলা বলছে পৃথিবীতে আগে ধর্ম আইছে না মানুষ আইছে? মানুষই যদি না বাঁচে ধর্ম প্রচার করবেন কার কাছে? কিন্তু বর্তমান সময়ে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, ধর্ম নিয়ে ফিতনা সৃষ্টি করি। অতএব ধর্ম না, আগে হইলো মানুষ, এরপর হইলো ধর্ম, কথা ঠিক কিনা? অতএব ভাই আপনি মানুষ, আমি মানুষ হিসাবে মানবতার কথা বলি। আমার শেখ আমাকে যা বলছে তাই বলি। এরপর যদি আমার কোনো আমলে আকীদা যদি আপনার কাছে যদি ত্রুটি বিচ্যুত যদি মনে হয়, তাহলে আমাকে সংশোধন করার জন্য এখানে নিয়ে আসছেন না? তাহলে এই সংশোধন শুধু আমার একা করবেন? তাহলে কেমনি কি করুন? 1,30,00,000 লোকের জমায়েত হয় মানিকগঞ্জ দরবার শরীফে, আলহামদুলিল্লাহ কোন। সেই 1,30,00,000 লোকের সংশোধন করার দরকার আছে না নাই? খালি আমার একা একা করলে হইব? তাহলে কি করো? মানিকগঞ্জে আসেন, 1,30,00,000 জমায়েত, ওই মাহফিলের মাঝে আপনি পীর সাহেবকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন, পীর সাহেবকে আপনার আকীদাতে লইবেন। পীর সাহেব যদি আপনার আকীদা দেয়া পড়ে 1,30,00,000 লোক আপনার আকীদাতে, সুবহানাল্লাহ। ঠেকাইছি কোন জায়গা নিয়ে বুঝছেন না? আমি তো ডিঙ্গি নৌকা, আমার কোনো পাওয়ার আছে? আমার ডিঙ্গি নৌকা বাইন্দা দিছি বড় জাহাজের সাথে, সেই বড় জাহাজ হইলো আমার আপনার মুর্শিদ, সুবহানাল্লাহ কোন। কোনো কিছুই বুঝি না, দৈরা মিরা খালি কমান্ডারের কাছে না সৈনিক পৌঁছায় দেবো। এবার কমান্ডার বুঝবো সৈনিকরে কি সে রাখবো না না রাখবো, কাজে লাগাইবো না না লাগাইবো, কোন কাজে দিব না দিব, এটা কমান্ডারের ব্যাপার, এটা আমার ব্যাপার। দৈরা খালি গাঁটটি গুল করে না কাজ কর। আপনি খালি পীর পীর কইতাছেন আনতেন, আপনি আমার কথা বুঝেন, আমি আপনার কথা কি বুঝবো? আমি এত বুঝে শুধু না মূর্খ সুরক্ষ মানুষ, আপনি আলেম মানুষের কথা কন। আমি ভাই দেখতে দেখা আমার আলেমের মতো, হ্যাঁ আমার মাঝে কোনো এলেম নাই, আমি অজ্ঞ, হ্যাঁ জ্ঞানহীন মানুষ,
মূর্খ সুরক্ষ মানুষ, আপনারা অনেক জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, আপনারা তোমরা হত্যা করো। আমার আপনার নবীকে হেফাজত করছেন কে? আল্লাহ তাআলা হেফাজত করতেন। আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করে যখন নিয়ে আসলেন, এইভাবে যখন একদিন যায় 2 দিন যায়, এইভাবে আল্লাহ রাসূল কি করলেন, আস্তে আস্তে কি করলেন, উনি যখন সাবালক হয়ে গেলেন, ও বন্ধুরা, উনি বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে অনেক দুঃখ কষ্ট সহ্য করছে। তার কারণ উনি দুঃখ কষ্ট করার দরকার ছিল না, ঘাত প্রতিঘাত সহ্য করার দরকার ছিল না। তার কারণ কি, উনি দুঃখ কষ্ট, ঘাত প্রতিঘাত, পেটের মাঝে পাথর, এগুলা করছেন শুধু উম্মতদেরকে শিখানোর জন্য। কথা ঠিক কিনা? আমার আপনার নবী শুধু দুনিয়ার বাদশা না, উনি আখিরাতেরও বাদশা। কথা ঠিক কিনা? উনি 2 কুলের কান্দারি, 2 জাহানের বাদশা। যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত, আকাশ মণ্ডলী, নবমণ্ডলী কোনো কিছুই সৃষ্টি করতেন না। উনি কেন না খেয়ে থাকবেন? উনি কেন পেটে পাথর বাঁধবেন? উনি তো নিজেই বলছেন, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ উনি এগুলা করে কি বুঝাইছে? আমাদেরকে শিখাইছে। কথা ঠিক কিনা? অতএব সেই নবীর উম্মত আমি আপনি, ও বন্ধুরা, সেই নবীর তরিকা মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। বাকি জীবন যতদিন বাঁচি, হায়াতের জিন্দেগিতে নবীর তরিকা মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করতে চাই কি চাই না? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছে, আমাকে তোমরা পাইবা না। আমাকে যদি পাইতে চাও তাহলে আমার বন্ধু মুহাম্মদকে পাও। ও বন্ধুরা, এখন আল্লাহর তো দেখিনি। আল্লাহ কেমন দেখছি, রাসূল দেখছি, রাসূল কেমন দেখি নাই। কিন্তু রাসূলের প্রতিনিধিত্ব যারা করতেছেন, সাহাবা, তাবেঈন, এইভাবে যারা সিলসিলা ভাই, এইভাবে যখন যারা আসছে, তাদেরকে দেখে আজকে আমরা মাথায় টুপি দিই। কথা ঠিক কিনা? তাদেরকে দেখে আজকে আমরা মুখে দাড়ি রাখি, তাদেরকে দেখে আজকে আমরা লম্বা জুব্বা পরি, তাদেরকে দেখে আমরা আজকে মেসওয়াক করি, তাদেরকে দেখে আমরা মাথায় পাগড়ি দেই, তাদেরকে দেখে আমরা দস্তরখানা বিছিয়ে খানা খাই, তাদেরকে দেখে আমরা পশ্চিম দিকে সেজদা দেই। তার কারণ আল্লাহ রাসূল তো শিখিয়ে গেছে সাহাবাদেরকে। আমরা তো সাহাবাও পাইনি, তাবেঈনও পাইনি। কথা ঠিক কিনা? বিদায় হজের সময় 1 লক্ষ মতান্তরে 1 লক্ষ সাহাবীরা উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল দাঁড়ায় বলতেছে, ও আমার সাহাবীরা, আমার বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলতেছেন, আমি কি তোমাদের কাছে দিন কি সঠিকভাবে প্রচার করতে পারছি কি পারছি না? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আমাদেরকে সঠিকভাবে আমাদের কাছে দিন প্রচার করে দিয়ে গেছেন, প্রচার করছেন। এবার উনি আকাশের দিকে তাকালেন, তাকায়া বলতেছে, আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা, আমার উম্মতরা সাক্ষী দিছে, আমি তাদের কাছে সঠিকভাবে দিন প্রচার করে দিতে পারছি। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী বলতেছে, ও সাহাবারা, তোমাদেরকে আমি আজকে একটা কথা বলে যাই। এখানে তোমরা উপস্থিত আছো, তোমাদের যে সকল বাইরে এখানে উপস্থিত নাই, তাদের নিকট এই দাওয়াত তোমরা পৌঁছাইয়া দিও। কন্যা সুবহানাল্লাহ। আর বলছে, তোমরা 2টা জিনিসকে আঁকড়ায় ধরে রাখবা। আর এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরে যদি রাখতে পারো, তাহলে তোমরা কখনই পথভ্রষ্ট গোমরা হবে না। সেই 2টা জিনিস কি? আল কোরআনুল কারীম আর আল হাদিস শরীফ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ায় ধরে রাখো, আল্লাহর রাসূলের সুন্নাতকে তোমরা আঁকড়ায় ধরে রাখো, হাদিস শরীফকে আঁকড়ায় ধরে রাখো। যদি এই 2টা জিনিসকে তোমরা যদি অনুসরণ আঁকড়ায় ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনই পথভ্রষ্ট গোমরা হবে না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআন শরীফের মাঝে আল্লাহ বলতেছেন, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি শিখাইছি তাকে। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি শিখাইছি? ইলমে লাদুন্নি, গুপ্ত বিদ্যা। যেই গুপ্ত বিদ্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে শিখাইছেন। শুধু তাই না, 1 বার নয়, 2 বার নয়, 3বার সিনা সাক করা হয়েছে। কথা ঠিক কিনা? নবীজির সিনা সাক কেন করা হইল? ও বন্ধুরা, নবীজির 3 বার সিনা সাক হইছে। আমার আপনার কয়বার সিনা সাক হইছে? কন্যা দেহি। আমার আপনার তো সিনা সাক হয় নাই। তার মানে বোঝা গেল আমার আপনার মাঝে হিংসা আছে। কথা ঠিক কিনা? আমার আপনার মাঝে রাগ আছে। কথা ঠিক কিনা? আমার আপনার মাঝে লোভ আছে। কথা ঠিক কিনা? বন্ধুরা, তাহলে রাগ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা ষড়রিপু আছে। এই ষড়রিপু গুলাকে তো আমি আপনি কখনোই ওপেনার সার্জারি করে সিনা সাক করে কখনো এগুলাকে বের করি নাই। তাহলে এগুলো আমার আপনার মাঝে বিদ্যমান, এগুলো আছে এবং থাকবে। অতএব বন্ধুরা, এগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করব? বন্ধুরা, গ্যাস্ট্রিকের ওষুধ কি আছে? গ্যাস্ট্রিকের ওষুধ আসলে গ্যাস্ট্রিকের কোনো ওষুধই নাই। গ্যাস্ট্রিকের কোনো ওষুধ নাই। ডায়াবেটিসের কোনো ওষুধ আছে? ডায়াবেটিসেরও কোনো ওষুধ নাই। এখন আমরা যে মনে করেন ম্যাক্সপ্রো খাই,
র্যাপফোর খাই, বিভিন্ন খাই না, ট্যাবলেট খাই না, এগুলো হলো গ্যাস্ট্রিককে কি করা, নিয়ন্ত্রণ করা, মানে দমায়ে রাখে। এগুলো কি করে, দমায়ে রাখে। ভালো হয়? ভালো হয় না। অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ নাই, ডায়াবেটিসের ইনসুলিন দেন, অন্যান্য ট্যাবলেট খান, যাই খান, এগুলো কি করে, দমায়ে রাখে, কিন্তু ভালো হয় না। চলবে কি, চলবে। ডাক্তারের কাছে গেলে কি হয়, চলবে। তার মানে কি, যত জীবন আপনি আছেন এত জীবনে মেডিসিন আপনার চলবে। তাহলে বোঝা গেল এটাকে দমায়া রাখে, ভালো হয় না। অতএব আমার আপনার মাঝে কি আছে, কাম আছে না নাই, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে। কয়টা রিপু? 6টা রিপু। ষড় রিপু আছে না নাই? আছে। পাশাপাশি কিন্তু 6টা লতিফ আছে। আলহামদুলিল্লাহ কোন? শের, আকফা, নফস, রূহ, কল আছে না নাই? আছে। 6টা লতিফ আছে। এখন আমার আপনার হইল এই রিপু হইল জাগ্রত। রিপু কি? আর লতিফ হইল কি? দমন হইয়া রইছে। যার কারণে লতিফা দমন হওয়ার কারণে রিপু জাগ্রত। এখন কেউ কিছু কইলে মেজাজ খারাপ হয়। 100 কথা ঠিক কিনা? খারাপ, ঠিক আছে। এত বড় কথা, হ্যাঁ সলিমউদ্দিন, হ্যাঁ আমার চিনে, আমি কেডা, কথা ঠিক কিনা? এই জায়গায় কাজ করলে 20 লাখ, একটা হুতায় লাখ, 20 লাখ দরকার আছে না নাই? ক্ষমতার লোভ, টাকার লোভ, নারীর লোভ আছে না নাই? তাহলে বোঝা গেল রিপু জাগ্রত না লতিফা জাগ্রত? তো রিপু জাগ্রত। রিপু জিনিস কি ভালো না খারাপ? খারাপ। তো যেটা ভালো এটার কি করছেন, দমায়া রাখছেন, আর যেটা খারাপ এটার কি রাখছেন, জাগায়া রাখছেন। এখন এটার কি জাগায় রাখবেন না একটু দমন করবেন? দমন করলে একটা দমন হইলে আরেকটা জাগে। সুবহানাল্লাহ কোন? এক দরজা বন্ধ হইলে আরেক দরজা খুলে। অতএব লতিফা যদি জাগ্রত করতে চান, রিপুকে যদি দমন করতে চান, তাহলে এটার কিছু মেডিসিন আছে না নাই? আর ওই মেডিসিনটা আপনি কোথায় পাইবেন? কোথায় পাবেন এই মেডিসিন? কিছু কিছু ওষুধ আছে দেখবেন যে আমাদের আশেপাশে ফার্মেসিতে পাওয়া যায় না, লাস্ট ফার্মাই গেলে ঠিকই পাওয়া যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, লাস্ট ফার্মাই গেলে আপনি বিভিন্ন বাইরের কান্ট্রির ওষুধও আপনি এখানে গেলে পাবেন, কিছু কিছু নির্দিষ্ট আছে না? তাহলে আপনার লতিফা জাগ্রত করতে গেলে, রিপুকে দমন করতে গেলে যে ট্যাবলেটের দরকার, ওই ট্যাবলেটটা আপনি আশেপাশে পাইবেন, কথা ঠিক আছে, খাইবেন, কিন্তু কাজ হইব না। পাওয়ারে বেশ কম আছে না? ম্যাক্স প্রো 20 mg আছে না নাই? 40 আছে না নাই? আছে না? তাহলে বোঝা গেল আমার যে অবস্থা, লতিফা যেভাবে দমন হয়ে রয়েছে আর রিপু যেভাবে জায়গা রয়েছে, এটা 20 mg তে কাজ হইব না। এটারে কাজ করাইতে গেলে দমাই রাখতে গেলে 40 না, এরকম রিডাবল 40 লাগবো। এটা সেবন করলে ওইটা দমন হইব, এটা জাগবো। তাহলে ওই ট্যাবলেটটার কথা কমনে আপনার কাছে, রিপু দমন করার আর লতিফা জাগ্রত করার কথা কমু কমু। শুনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন? এই হলো 60 ট্যাবলেট। কয় ট্যাবলেট? কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কইবেন হুজুর এই ট্যাবলেটের কথা এতক্ষণ কেন বাছাই করছেন? এতক্ষণই ধরে এই কেন বাছাই? এগুলো আমরা জানি না, আপনারা জানেন না? সুবহানাল্লাহ আপনারা কোন কি কোন না? আলহামদুলিল্লাহ বলেন কি বলেন না? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বলেন যে তাহলে রিপু জাগে কি লিগার, লতিফা দমন থাকে কি লিগা? লতিফা কি জাগবে পর্যন্ত? এত কোয়া কোন কাম হয় না তো। তাহলে বোঝা গেল যেভাবে সেবন করার কথা ওইভাবে আমরা নিয়মতান্ত্রিক মতো আমরা এটা সেবন করি না, খাই না, যার কারণে আমাদের রোগও ভালো হয় না। কথা ঠিক কিনা? নামাজ পড়তেছি ঠিক আছে, মেরাজ তো হয় না, জিকির করতেছি, কাম তো হয় না। সুবহানাল্লাহ কয় হুজুর কয় কি আপনি জানেন খবর? আমি কি খবর? ফজরের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কই কি কই না? কই না? তা কইতাছেন তো আপনি, সুবহানাল্লাহ কইতাছেন, আলহামদুলিল্লাহ কইতাছেন, আল্লাহু আকবার কইতাছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছেন, আর আমিও কইতাছি, বেশ কম আছে। ফারেনহিট ফুড, এই যে ফুড ওভার ব্রিজ আছে না, এন্ডা গেলে দেখবেন যে হাত কাটার পাও কাটার লোক আছে, আল্লাহ আল্লাহ পাই কি পাই না, দেখবেন মূল্য খালি কাটা হাত পাও খালি নাড়ায় আর আল্লাহ
আল্লাহ কয় কি হ্যাঁ যে পরিমাণ আল্লাহর ডাকে এই পরিমাণ আল্লাহকে আপনি ডাকেন? হ্যাঁ হ্যাঁ যে পরিমাণ আল্লাহর ডাকে এই পরিমাণ আল্লাহ আপনি আমি ডাকি না, তাহলে আল্লাহর ওলি যদি হয় জিকির করে তোর হ্যাঁ সবার আগে ওলি হওয়ার কথা ছিল। হ্যাঁ ওলি হইল না কি লিগা শুনেন, হ্যাঁ উদ্দেশ্য হইল টাকা। হ্যাঁ উদ্দেশ্য কি? টাকা। হ্যাঁ আল্লাহ আল্লাহ ডাকতেছে, হ্যাঁ মানুষ 1 টাকা 2 টাকা 4 আনা পয়সা দেওয়া যাইতেছে, কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার উদ্দেশ্য তো টাকা না, আমার আপনার উদ্দেশ্য হলো টাকার মালিক, আমার আপনার উদ্দেশ্য হলো টাকার মেশিন। টাকা চান না টাকার মেশিন চান? টাকার মেশিন চান। তাহলে তার উদ্দেশ্য কি? টাকা। আর আমার আপনার উদ্দেশ্য কি থাকবে? নিয়ত কি থাকবো? টাকার মেশিন। কথা বুঝছেন? এখন হ্যাঁ সুবহানাল্লাহ কয়, আল্লাহ আল্লাহ কয়, হ্যাঁ যে পরিমাণ কয় আমি পরিমাণ কই না, তাহলে হ্যাঁ কলব পরিষ্কার করার কথা ছিল আগে সবার আগে। কিন্তু হ্যাঁ তো কলব পরিষ্কার নিয়ত তো ওই নিরিখে জিকির করে না, জিকির করে আল্লাহ আল্লাহ কইতাছে কত কত দিচ্ছে কত হইছে, কথা বুঝছেন না? নোট পাইলে আস্তে করে হরাইলা, কথা বুঝছেন? হ্যাঁ আবার লগে লোক আছে, চেলা আছে, হ্যাঁ চেলা আছে, নোট মোট হইলে আবার হরাইলা। আমার আপনার তো চেলা বেলা নাই। আমি আপনার কাছে যে মেডিসিনটা বেসনের কথা কইতাছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আন শুনেন, আপনারা জিকির করতেছেন, আপনাদের সওয়াব হইতাছে, আলহামদুলিল্লাহ কোন সওয়াবে নিয়ত করতেছেন না? সওয়াব হইতাছে, কিন্তু কলব পরিষ্কার হইতাছে না, কলব পরিষ্কার হইতাছে না। জামাই শ্বশুর বাড়িতে গেছে, নতুন বিয়ে ফিরা যাত্রায় গেছে, হরি কি করছে? এই মায়েরা কইতাছে হ্যালো এদিকে কই কিছে, কত ভাই সৌদির থেকে আতর পাঠাইছে একটা, এই আতরটা নিয়ে তোর জামাই দিস মাখতে কইস, শুক্রবারে জুম্মা টুমা নামাজ টামাজ পরে মাখতে রাখতে কইস, দিস তোর জামাই রে। আচ্ছা আচ্ছা মা। তো ফিরা যাত্রা জামাই গেছে, হরি তোর জামাই লোক বেশি দেখা দেনার কথা মানে পিছ ধরে থাকে থাকে, আতর না দিছে বলতো মাই গেছে শুনো কি মা আতর দিছে, ভাই বিদেশে পাঠাইছে, এটা আতর, ঠিক আছে রাখছি। তাই কতক্ষণ পরে জামাই কি করছে, নাকি না গ্যারাম তো ভালোই রে, তা হ্যাঁ মনে করছে কি হচ্ছে, আতর না লইয়া পায়ের মাঝে ডলতাছে, কই ডলতাছে? পায়ের মাঝে ডলতাছে। হরি আবার আতরের গ্যারান পাইছে তো, তাই ফিস ধরতো সুবিধা দেয়, জামাই মনে আতর দিয়েছে, দেখি কেমন দেখা, নতুন জামাই না ফিরা যাত্রায় গেছে, সুবিধা দেখতেছে জামাই আতর না লইয়া পায়ের মাঝে, পায়ের তাল্লার মাঝে ডলে। হরির মেজাজ কি খারাপ হইব না ভালো হইব কোন না? এইভাবে কইলাম না রে, করছে কি কামটা, আরে দিছি আতরটা, আর হ্যাঁ পায়ের মাঝে ডলতাছে, আয়োক বিয়ে আয়োক। ফিরা যাত্রা গেলে বাবা আয় না নিতে, তা বিয়ে হারায় গেছে, বর্দা বিয়ে আইছে, বিয়ে আইছে বর্দা বিয়াই আপনার তো দেখতে দেখা যায় খুব জ্ঞানী গুণী মানুষ, ভালো মানুষ, আপনার দিকে তাকে আমার মায়ের আপনার পোলার কাছে বিয়া দিছি, আপনার পোলাটা কি বলত নাকি? বিয়ান কে আপনি কথা কইলেন আমার পোলা বলত, এটা কেমন ধরনের কথা বলেন বিয়ান? আমার পোলা বলত দিতে যাবো কি সে কন, আমার পোলা কি করছে? তা বিয়াই কি কম, মনের দুঃখ করেন না, সৌদির থেকে পোলা আতর পাঠাইছে, এই আতর হয়েছিল আইসে বড়দা, আমি মায়ের দিয়া করলাম যে তোর জামাইয়ের আতরটা দিস, নামাজে টামাজে গেলে একটু ব্যবহার ট্যাবহার করবো না, সুগন্ধি ব্যবহার করবো না, সুন্নত। হ্যাঁ তো আতরটা দিছি, হ্যাঁ তো মনে করেন কি করছে, এই পায়ের তালের মাঝে আতর ডলা শুরু করছে, এটা কোনো কাজ করছে? বিয়ে কি করছে? আর হয়তো মানুষের ঘরের মানুষ না, আতর মানুষে খায় আর হ্যাঁ দিছে পায়, কামড়া ভালো করছে বেন, আমি কয়ে দেবো না পরবর্তীতে না, আতর মানুষে কি খায়, হারা দিছে কই পায়? আসলে কি আতর খায়? আতর কি পায় দেয়? আতর দেয় কই গায়, হারা দিছে কই? আর বে কি কইছে খায়, কথা বুঝছেন? তাহলে আমাদের দশও কিন্তু যেটা যে জায়গায় যেভাবে ব্যবহার করার দরকার সেইভাবে আমরা ব্যবহার করতে পারতেছি না, যার কারণে আমার আপনার রিপু কি জাগ্রত আর লতিবা কি দমন হয়ে রয়েছে, কথা ঠিক কিনা? অতএব বন্ধুরা গভীর মনোযোগ, মানিকগঞ্জের আল্লাহর কুতুব বাবারে, ওনার কাছে গেলে ইঞ্জিনিয়ার যাক আর প্রফেসর যাক আর খতিব সাহেব যাক আর যত সাইকুল হাদিস সাহেব যাক, রিস্কাওয়ালা যাক, চাষা যাক, যেই যাক না কেন ভাই গেলে বলে বাবা রে ট্যাবলেট আমার কাছে আছে 4টা, কয়টা? 4টা। ওই 4টা ট্যাবলেট তুমি সকাল আর সন্ধ্যায় তুমি খাইবা, ডাক্তার কয় দেয় না সকালে একটা রাত্রে একটা, কয় কি কয় না? আবার যেটা বাদ এটা খরচ দেয়, যেটা বাদ এক বেলা, যেটা 2 বেলা 2 বেলা, যেটা 3 বেলা 3 বেলা। গ্যাস্ট্রিকের ওষুধ কয় বেলা? 2 বেলা, সকালে খাওয়ার আধা ঘন্টা আগে, রাত্রে খাওয়ার আধা ঘন্টা আগে, কথা ঠিক কিনা?
এখন যেটা যে নিয়মে ওই নিয়মিত খাইতে হইব। আমার আপনার শায়েখ বলে বাবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি সকাল আর সন্ধ্যা তুমি এটা পান করবা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল কোরআনুল কারিমে, ওরে আমার বান্দা সকাল আর সন্ধ্যায় আমার নামের তুমি তাসবিহ পাঠ করো, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে বিল গুদুবি ওয়াল আসাল সকাল আর সন্ধ্যা মাওলার নামের তাসবিহ পাঠ করতে। আল্লাহর ওলি আল্লাহর কুতুব মানিকগঞ্জের ওনার কাছেও গেল, বলে বাবা রে সকাল 21 মিনিট আর সন্ধ্যায় তুমি 21 মিনিট, এই 42টা মিনিট তুমি মাওলার নামের জিকির করবা, কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরটা তুমি কিভাবে করবা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুখে মুখে বলবা সুবহানাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করবা আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখা দেখা ডাকি। আল্লাহ পাক ডাকের জবাব দেয়া কয় বান্দা তুমি আমারে বুলাও কা। ডাইন কানটা সজাগ রাখবেন, যদি আপনার নসিব যদি ভালো হয়ে যায় ও বন্ধু কোন না কোন সময় দেখবেন আমার আল্লাহ আপনার সেই ডাকের উত্তর দিছে। ফাজকুরুনি আশকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাগফুরুন। সুবহানাল্লাহ গন আলহামদুলিল্লাহ মুখে মুখে বলবেন, আর দিলে দিলে খেয়াল করবেন আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখা দেখা ডাকি। আল্লাহ পাক ডাকের জবাব দেয় কয় বান্দা তুমি আমারে বলাও কা। আবার যখন আল্লাহু আকবার বলবেন আবারও দিলে দিলে খেয়াল করবেন, মুখে মুখে বলবেন আল্লাহু আকবার, আর দিলে দিলে খেয়াল করবেন আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখা দেখা ডাকি। আল্লাহ পাক ডাকের জবাব দেয়া কয় বান্দা তুমি আমারে বুলাও কা। বন্ধুরা আমার এরপরে যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ ডাইন দিক থেকে উঠাবেন, এখান থেকে খেয়াল করেন আমরা যেমন সালামের নামাজ পড়াই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কই কি কই না। বন্ধুরা লা শব্দ ডাইন দিক থেকে উঠায়া ইলাহাটা নাকটা এই বাম বটু স্তন বরাবর আনবেন, স্তন বরাবর আননা লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে ঝাঁকি মারবেন, এই নাকটা এখানে লাগানোর চেষ্টা করবেন। এটা কিন্তু লাগবে না বাবা, কিন্তু চেষ্টা করবেন। এটার নামই হইল সাধনা কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে বলবেন বাবা, আর দিলে দিলে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সুবহানাল্লাহ। যে নিয়মটা বললাম এই নিয়মে কি সুবহানাল্লাহ কোনদিন কইছেন? আলহামদুলিল্লাহ কইছেন? আল্লাহু আকবার কইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন? তাহলে বোঝা গেল বেশ কম আছে না নাই? আছে। এই বেশ কমটা এই জিনিসটা জানা বোঝার জন্যই তো একজন আধ্যাত্মিক মহাসাধকের সোহবতে আমাকে আপনাকে যাওয়ার দরকার, কথা ঠিক কিনা? মানিকগঞ্জের আল্লাহর কুতুব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দিছে, এটির মাঝে কোনো পীর সাহেবের নাম আছে? কোন দরবারের নাম আছে? হ্যাঁ, কোন মানুষের নাম আছে? কোন পীর সাহেবের নাম নাই, কোন দরবারের নাম নাই। সুবহানাল্লাহ পীর সাহেবের দিলি কেন দিলাম তো এমন কই, কথা ঠিক কিনা? তবে কিছু নিয়ম আছে, কিছু ফর্মুলা আছে, কিছু সিস্টেম আছে। ওই সিস্টেম মোতাবেক আপনি যদি সকাল সন্ধ্যা যদি বাবা এই জিকিরটা যদি করতে পারেন, 7 দিন করেন, 21 দিন করেন, 41 দিন করেন, এই 3টা নিয়ম আমার আপনার শায়েখ বলছে। 7 দিন করা নিয়মতান্ত্রিক, বাদ দিবেন না। বন্ধুরা আমার এক ব্যক্তি যা বলতেছে ক ডাক্তার সাহেব কি পায়ের মাঝে উষ্টা খাইছি, পার দেখলো আঙ্গুল নখ উঠতে গেছে, এবার ডাক্তার সাহেব মলম দিয়া কইছে যেখানে উষ্টা খাইছেন ওখানে প্রতিদিন আপনি 3 বার করে আমি মলমটা লাগাইয়া দিবেন। এবার ওই লোক যা কি করলো, মলম নিয়মিত 3 বার প্রতিদিন উনি মাখতেছে, কিন্তু ওনার পা তো ভালো হয় না, আঙ্গুল তো ভালো হয় না। 1 সপ্তাহ পর ডাক্তার সাহেবের কাছে আইছে, ও ডাক্তার কি হইছে, তুমি কি মলম দিছো? কে বাবা কি হইছে, তুমি কি মলম দিছো? 1 সপ্তাহ ধরে 3 বার কইরা প্রতিদিন যেখানে উষ্টা খাইছি সেখানে এই মলম মালিশ করতেছি, কিন্তু আমার পা তো ভালো হইতেছে না, আঙ্গুল তো ভালো হইতেছে না, দিন দিন আর ওইটার অবনতি হচ্ছে, পয়সা যাইতেছে, ফুল্লা যাইতেছে, পারা তো বাবা দিতে পারি না। ডাক্তার বলে ঘটনা কি? আমি মিথ্যা হইতে পারি, ওষুধ তো মিথ্যা না। ওরে বাবা রুগী তুমি দেহি তুমি কোন জায়গায় মাখতেছো? এবার মলম দিল, এই যে মলম যেখানে উষ্টা খাইছি কইছেন ওখানে 3 বার মাখতাম, ওই জায়গায় মাখতেছো কোন জায়গায়? কই যে জায়গায় উষ্টা খাইছি। কোন জায়গায়? ওই যে জায়গায় উষ্টা খাইছি। উষ্টা খাইছি কোন জায়গায়? ওই গাছের লোক উষ্টা খাইছি, গাছের পরে 3 বার যা মলম মাখি। তো বাবা রে ওই জায়গা না,
এই জায়গা। আল্লাহর ওলির কাছে একজন যায় বলতেছে, হুজুর আমার তো ছেলে মেয়ে হয় না, আমার একটা তদবির দেন, আল্লাহ যদি আপনার উসিলা করে যদি একটা সন্তান যদি দেয়। আল্লাহর ওলি এবার চিন্তা করলেন, আরে ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষ কি উসিলা? কথা ঠিক কিনা? আল্লাহর ওলি কি করলেন, আল কোরআনুল কারীম থেকে একটা তদবির লেখা ওনাকে দিয়া বললেন, বাবা রে এই পানিটা নিয়া 7 দিন খাওয়াইবা, খাইলেই দেখবা আল্লাহর হুকুমে আল্লাহর রহমতে গর্ভবতী হয়ে যাইব। এবার কি করলো, পানি নিয়া 7 দিন ধরে খাইলো, কিন্তু কাম হয় না, ওই যে মিস হয় না। এবার বাদ হয়ে গেল, আবার আইলো, হুজুর কাকে কি তদবির করলেন, কোনো কাজ তো হয় না। কোন কি? আবার তদবির দিল, আবার একই কাম, কোনো কাজ হয় না। আবার আসলো, হুজুর কি তদবির করে দেন, কেমন আল্লাহর ওলি হইছেন, আপনার এই তদবির তো কোনো কাজ হয় না। বলতেছে আমি মিথ্যা হইতে পারি, কিন্তু আল্লাহর কালাম তো কখনো মিথ্যা হইতে পারে না। এবার আল্লাহর ওলি খুব খেয়াল করে দেখলেন, বাবারে বলেন হুজুর এই পানি খায় কে? কে? আমি খাই। কে খায়? আমি খাই। তো বাবা রে এই বিধান তো আল্লাহর পৃথিবীতে নাই যে তুমি খাইলে তোমার বইব। এটা যদি তুমি যদি কোনো মাইয়া মাইশের খাওয়াইতা, সে যদি বিবাহিত হইতো, তাহলে নিশ্চিত সেই মাইয়া মানুষটা আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়ায় সে গর্ভবতী হইতো। কথা বুঝাইতে পারছি? পানি ভরা খাইব যে, হ্যাঁ না খায়, হ্যাঁ খায়। জামাই খেলে বাচ্চা হইব, গর্ভবতী হইবে। ওষুধ লাগাইব যে জায়গায়, উষ্টা খাই সেই জায়গায় লাগাইব, পায়ের জায়গায় লাগাই গাছের গোড়াতে, আতর দিব গায়ে, হ্যাঁ মাকে পায়। কথা বুঝছেন? ভাবে গেছে খায়। তাই আমাদের সমস্যা হইল সব এই জায়গায়। অতএব আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, ওই সত্য যিনি আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। অতএব বায়ু দোস্ত বুজুর্গ, আমি আপনি মারা যাব এটাও সত্য, চির সত্য, আর আমি আপনি বাচ্চা থাকবো এটা হলো মিথ্যা। অতএব সত্যের প্রতীক হইতে গেলে, সত্যের পথে যাইতে গেলে কি করতে হবে? কলবটাকে পরিশুদ্ধ করতে হবে, সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করতে হবে। কথা ঠিক কিনা বন্ধুরা? মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে গেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা আমরা সকাল সন্ধ্যা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা নিয়ত করতে পারি, আমরা কেউ এই জিকিরটা কামাই দিব না, কামাই দিব না। অতএব আমাদের নিয়ত থাকবে, মাওলা রে এই জিকিরটা করতেছি আমার অন্ধকার কলবটাকে পরিষ্কার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য রাত আছে, আর কলব পরিষ্কার করার রাত হইল আমার মাওলা পাকের, আমার মাওলা পাকের জিকির। অতএব বায়ু দুস্থ বুজুর্গ, অতএব সেই ওষুধটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা নিয়মিত আমি আপনি ইনশাআল্লাহ তাআলা সেবন করব, নিয়ত করতে পারি তো? ও বন্ধুরা, এজন্য আসেন জিকির করবেন। জিকির করলে কি হয়? এই যে বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে কলব, এই কলবের মাঝে একজন ভদ্রলোক বসবাস করে। ওই ভদ্রলোকরে সবাই আমি আপনি চিনি। ওই ভদ্রলোকের নামাজ পড়লে যায় না, সুবহানাল্লাহ কইলেও যায় না, কিভাবে যাইব? এই ভদ্রলোকের বলছে জিকির করলে যাইব। এখন কিভাবে জিকির করবেন? এই জিকিরটা শিখার জন্য, জানা বোঝার জন্য মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার দরকার। কথা ঠিক কিনা বন্ধুরা? আমার কলবের মাঝে যেহেতু শয়তান, এখন আমি আপনি যদি নিয়ত করি শয়তানরে 4 রাউন্ড গুলি করে মাইরা লামু, 4টা চাইনিজ কুড়াল কুপ দিয়ে মাইরা লামু, কখনই শয়তান মরবে না ভাই, আমি আপনি মরবো। অতএব এই মারার জন্য কি করতে হবে? সকাল সন্ধ্যা আমার মাওলা পাকের জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আগে বসি। ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকিরটা শোনার মত আপনি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি এতক্ষণ একটু কথাবার্তা বললাম, কইরা একটু শরীরটা একটু মনে করে সাঙ্গা সুঙ্গা করলাম, ঠান্ডা ঠান্ডা না বাইরে, শরীরটা একটু গরম সরম করলাম। আর একটু গরম করার দরকার আছে, কথা ঠিক কিনা? নইলে ডিম ভাজি হইব না, আর ডিম ভাজি না হইলো আমরা কিন্তু খাইতে রাইতে পারবো না। অর্থাৎ ডিম ভাজি করতে হলে কি করতে হইব? তাওয়াটা আর একটু গরম করতে হইব। তো ইনশাআল্লাহ তাআলা এই তাওয়াটা এখন আমাদের মাঝে গরম করবেন আমাদের আবু সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। ভাইজানে জিকিরটা ইনশাআল্লাহ তাআলা আমাদের করাবে। ইনশাআল্লাহ জিকিরটা একটা না চলবে, জিকির করার পর ইনশাআল্লাহ আমাদের বাদ বাকি আলাপ আলোচনা প্রোগ্রাম আমাদের চলবে। আর যারা থাকার থাকবে, আর যারা চলে যাওয়ার ইনশাআল্লাহ তারা চলে যাবে। আর আমি এই পর্যন্ত আলাপ আলোচনা করছি, আমি বারবার একটা কথা বলি আপনাদের নিকট যারা আছে এবং আমার ইউটিউবে ফেসবুকে যারা দেখতেছেন, আমার আলাপ আলোচনা যারা শুনতেছেন, শুনেন। যিনি কথা বলে ওনার ভুল হয়, কথা ঠিক কিনা? যে কথা বলে না তার কোনো ভুল নাই। আমি কথা বলি, হয়তো আমার কথার ভুলটা আমি নিজে ধরতে পারি না, কারণ অনেক সময় কথার স্লিপ কিন্তু কাইটা যায়, একটু ওভার হয়ে যায়, কথা ঠিক আছে না? এখন কথার ভুল হইতে পারে, যারা শুনে তারা কথার ভুল ধরতে পারে। অতএব মানুষ মাত্রই ভুল হয়, আমি ভুলের ঊর্ধ্বে না, আমি যত মানুষ। আমার আলাপ আলোচনার মাঝে যদি কোনো কথাবার্তা, যদি কোনো ভুল ভ্রান্তি হয়, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইসলার নিয়তে যদি কোনো কিছু যদি ভুল দেখেন আমাকে ইনশাআল্লাহ তাআলা পার্সোনালি বলবেন, ইনশাআল্লাহ তাআলা আমি সংশোধন ইনশাআল্লাহ তাআলা হয়ে যাব। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা সকলেই জিকিরের খেয়ালে বসি। এখন